যারা দেখবেন বেশি ফার্সি শেয়ার বলে আপনি নিশ্চিত থাকবেন তার আরবির ভিত্তি দুর্বল। আসল কথা হচ্ছে কি ভাই, মূর্খদের জন্য যে কোনো শব্দই ভয়ঙ্কর মনে হয়। ফেরাউনের কাছে ক্লিয়ারই থাকতো তো শিশু বয়সে তো কি করে ফেলতো, হত্যা করে ফেলতো। তার মানে তার আদর্শিকভাবে হজরতে মূসা গোপন ছিলেন, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। জুবাইর বিন আওয়াম ইনি হচ্ছেন হজরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। হজরত ওসমান বিন আফফান তিনিও হজরতে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গুপ্ত দাওয়াতের ফলাফল, এবং তালহা বিন উবাইদুল্লাহ তিনিও হজরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। শুধু তাই না, ও সাদ বিন আবি ওয়াক্কাস যিনি ইরান জয় করেছিলেন, তিনি আরো অনেক সাম্রাজ্য জয় করেছেন, তিনিও হজরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। আব্দুর রহমান বিন আউফ তিনিও হজরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। যারা বলতেছে খেলাফত কায়েম করবে, তাদের যদি এই পরিমাণ জ্ঞানের দেউলিয়াত্ব হয়, তারাও নিজেরাও নিজেদের সাইকোলজিতে এই শব্দটাকে নোংরা হিসেবে বসাইছে, নিজেরাই এই শব্দকে ডাইরেক্ট ধর্ষণ করছে, ওইটার নিয়ে কোনো খবর নাই, উপর দিয়ে তারা ইসলাম কায়েম করে উল্টায় ফেলতেছে। আলী হাসান ওসামা একটা পোস্টে বলেছিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে যৌবনের অর্ধ বয়স পর্যন্ত তিনি গুপ্ত ছিলেন। এইটা শুনে ইসলামী দলগুলো সরমনায় আছে, আমাদের ভাইরা আছে দিনী ভাই, এরা পুরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে পুরা বন্যা বসায় দিতেছে। এখন দেখেন সরমনার এক মুফতি বলতেছে শয়তান গুপ্ত আছে, কিয়ামতের দিন সে প্রকাশ করিবে। আচ্ছা দেখেন, তার এতটুকু খবরও নাই যে গুপ্ত দুই ভাবে হয়, একটা হলো শারীরিকভাবে, ওই যে হাসিনা যেমনি হয়েছে, আরেকটা হলো আদর্শিকভাবে গুপ্ত হওয়া। এখানে কনটেক্সটটা কি, শারীরিক গুপ্ত হওয়ার কথা চলতেছে না আদর্শিক গুপ্ত হওয়ার কথা চলতেছে? আল্লাহ নিজে সূরা বাকারার 168 নং আয়াতের বর্ণনা বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? কারণ সে হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে গুপ্ত নয় বরং সে তোমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ বলে গুপ্ত। আচ্ছা তাহলে তার মানে সে কনটেক্সটই বুঝে না আমার এই প্রিয় ভাই। দেখেন বুঝবে বা কোত্থেকে? কাহিনী হচ্ছে কি, আপনার একটা মূলনীতি বলি, যে আলেমকে দেখবেন যে কথায় কথায় ফার্সি শেয়ার বলে, ফার্সি শেয়ার বলা কিন্তু খারাপ না, এটা একটা ভালো যোগ্যতা, ঠিক আছে, যদিও বেকার, যদিও এটা সমাজে এটার কোনো কাজ নাই। যারা দেখবেন বেশি ফার্সি শেয়ার বলে আপনি নিশ্চিত থাকবেন তার আরবির ভিত্তি দুর্বল। আসলে কোরআন হাদিস কেন্দ্রিক তার জেহান ঘুরেই না, এই জন্য আয়াতই তার মনে আসে নাই। আরে ভাই, আমাদের সমাজে যে গোয়েন্দা আছে তারা কি গোপন না? কিভাবে গোপন? তারা তো আমাদের সমাজের সাথে মিশে আছে, শারীরিকভাবে মিশে আছে, কিন্তু আদর্শিকভাবে চিন্তাগত তার এজেন্ডাগত দিক থেকে সে গোপন। এখন বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাটা আমাদের আলী হাসান ওসামা বলেছেন, এটাকে অসত্য বলেছেন? আসল কথা হচ্ছে কি ভাই, মূর্খদের জন্য যে কোনো শব্দই ভয়ঙ্কর মনে হয়, একটু নতুন কোনো শব্দ চয়ন হলেই তারা এটাকে বিভিন্ন ফতোয়া দিয়ে ট্যাগিং করে। আপনি দেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে গুপ্ত ছিলেন, এটা তো স্পষ্ট, এটা তো কোরআন বলতেছে। কিভাবে? সূরা কসসের 20 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া মুসা ইন্নাল মালআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। মদিনা শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে দৌড়ে আসলো, এসে বলল, হে মুসা, তোমার জন্য ফেরাউন মিটিং করতেছে, তারা মিটিং করতেছে যে তোমাকে মেরে ফেলবে, হত্যা করবে। অতএব আগেই তোমাকে জানাইলাম, দ্রুত তুমি এলাকা থেকে পলায়ন করো, প্রস্থান করো, কারণ আমি তোমার একজন কল্যাণকামী। তাহলে বলেন তো, যৌবনের অর্ধ বয়সের পরে গিয়ে ফেরাউন মিটিং কেন করলো হযরতে মূসার হত্যার ব্যাপারে? যদি হযরতে মূসার আদর্শিক ব্যাপারটা ফেরাউনের কাছে ক্লিয়ারই থাকতো তো শিশু বয়সে তো কি করে ফেলতো, হত্যা করে ফেলতো। তার মানে তার আদর্শিকভাবে হযরতে মূসা গোপন ছিলেন, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। শুধু কি হযরতে মূসা, আমাদের প্রিয় নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত 3 বছর নবুয়ত পাওয়ার পরে 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন। স্পষ্ট প্রমাণ দেখেন আল ওয়াসিফ ফি তাফসিরুল কোরআন আল কারীম, যেটা মোহাম্মদ সৈয়দ তান্তাউই লিখেছেন, যেটা কাহিরা মিশরের রাজধানী থেকে ছাপা, 5 নম্বর খণ্ড 5 নং পৃষ্ঠা। স্পষ্ট বলা হচ্ছে ওয়ামিনাল মারুফি তারিখিয়ান, এই ইতিহাস তো প্রসিদ্ধ যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছিলেন, ইয়াদউন নাস সিররান, তিনি গোপনে গোপনে গুপ্তভাবে মানুষকে ইলা ইবাদিল্লাহ 3 বছর, সালাসা সিনিন 3 বছর পর্যন্ত আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। এক পর্যায়ে তো আল্লাহ এই আয়াত নাযিল করলেন যে ফাসদা বিমা তুকমার, হে নবী আজকে থেকে আপনাকে যা আদেশ করা হবে তা প্রকাশ্যে বলবেন। তার মানে আজকে থেকে প্রকাশ্যে বললে, এর আগ পর্যন্ত তিনি কি ছিলেন? গোপন ছিলেন। এই গোপন শব্দেরই সাহিত্যপূর্ণ বাংলা হলো গুপ্ত। তাহলে খারাপ কোথায় পাইলেন আপনি এটা?
শুধু কি এখানেই সীমাবদ্ধ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা তিনি কি প্রকাশ্যে এনেছিলেন? ওই গল্পটা কি দেখেন, আল আসাল আল মুসাফফা এই কিতাবের, যেটা লিখেছেন আহমদ বিন মোহাম্মদ বিন আলী আল আসিমি, এই কিতাবের 338 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লম্বা চড়া ঘটনা বলা হয়েছে যে রাসূলুল্লাহর ইসলামী দাওয়াতে সর্বপ্রথম ওনার স্ত্রী হযরত খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন নারীদের মধ্য থেকে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে এসে দেখতেছেন যে ফাওয়াজাদাহুমা ইউসাল্লিয়ান, রাসূলুল্লাহ এবং খাদিজা দুইজনেই নামাজ পড়তেছে। তো এই চিত্রটা হযরত আলী তো আগের থেকে জানতেন না, জিজ্ঞাসা করলেন যে মা হাযা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদুর রাসূল। তো রাসূল তো আর তখন ওনার কাছে ক্লিয়ার না, মুহাম্মদ বলি নাম ধরেই বলেছেন যে এটা কি। তখন রাসূলুল্লাহ ওনার কাছে প্রকাশ করতে বাধ্য হলেন, বললেন হাযা দীনুল্লাহ, এটা আল্লাহর দিন। তিনি ইস্তাফা লিনাফসিহি, যেই দিনকে আল্লাহ তাআলা নিজের জন্য চয়ন করেছেন এবং আমাকে তিনি রাসূল হিসাবে চয়ন করেছেন। তারপরে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে হযরত আলী স্পষ্ট রাসূলকে জানায় দিলেন, ফালাস্তু বিকাদিন আমরান হাত্তা উহদিসা বিহি আবা তালিব, আমি আবু তালেবকে না জানায়া আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এই কথা যখন হযরত আলীর মুখ থেকে রাসূলুল্লাহ শুনছেন, রাসূল চিন্তা করলেন এত আমার আগে এটা প্রকাশ করে দিবে। তখন অনুরোধ করে হযরত আলীকে রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ বলেন, দেখো আলী, তুমি যদি ইসলাম গ্রহণ নাও করো, ইয়া আলী ইসলাম তুসলিম ফাকতুম, তুমি যদি ইসলাম গ্রহণ নাও করো তাও একটু এটা গোপন রাখো। ওই রাত্রটা ফামাকাসা আলী তিলকাল লাইলা, ওই রাত্রটা আলী রাদিয়াল্লাহু তাআলা ওটা গোপন রেখেই রাত্র যাপন করলেন। কিন্তু রাত্রে ফাআওকা আল্লাহু তাআলা ফি কলবি আলী আল ইসলাম, আল্লাহ তাআলা আলীর অন্তরে ইসলামকে ঢেলে দিল। এর পরের দিন সকালে আইসাই হযরত আলী ইসলাম গ্রহণ করে ফেললেন নিজে নিজে। এই ইসলাম গ্রহণ করার পরে ফামাকাসা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছিলেন তার বাবা আবু তালেবের ভয়ে ভয়ে, এবং তিনি ওই পর্যন্ত ইসলামটাকে গোপন রাখলেন। তো গোপন শব্দটাই তো সাহিত্যিক বাংলায় বলে গুপ্ত, আপনি এটাতে খারাপ কি পাইলেন? শুধু কি তাই, হযরত আবু বকর গুপ্তভাবে দাওয়াতি কাজ করেছেন, তার এই গুপ্ত দাওয়াতি কাজের ফলাফল কি আপনি নিচে দেখেন। হযরত উসমান হচ্ছে এই গুপ্ত দাওয়াতের ফলাফল স্পষ্ট। ইত্তিহাফুল ওয়ারা এই কিতাবের 181 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট আছে, ফাজাআলা ইয়াদউ ইলাল ইসলাম মান ওয়াথাকা বিহি, যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ইসলাম গ্রহণ করার পরে দাওয়াতি কাজ করতেন টার্গেট করে করে। তিনি পিছন থেকে টার্গেট করতেন যে এই লোকটা ভরসাযোগ্য, এর দাওয়াতটা দেওয়া যাইতে পারে, সবার কাছে তিনি প্রকাশ করেননি। এভাবে তিনি টার্গেট করে করে দাওয়াতি কাজ করেছেন। এখানে খারাপ কি? ওনার এই টার্গেট করে করে দাওয়াতি কাজের ফলাফল 1 নম্বর হলো জুবাইর বিন আওয়াম, ইনি হচ্ছেন হযরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। হযরত উসমান বিন আফফান তিনিও হযরতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুপ্ত দাওয়াতের ফলাফল, এবং তালহা বিন উবাইদুল্লাহ তিনিও হযরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। শুধু তাই না, ও সাদ বিন আবি ওয়াক্কাস যিনি ইরান জয় করেছিলেন, তিনি আরো অনেক সাম্রাজ্য জয় করেছেন, তিনিও হযরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। আব্দুর রহমান বিন আউফ তিনিও হযরতে আবু বকরের গুপ্ত দাওয়াতের ফলাফল। শুধু এতটুকু না, রসুলের জামানায় এমন একজন বাদশাহ পর্যন্ত ছিল যার ঈমান সম্পর্কে তিনি যে মুসলমান এটা সাহাবাই কেরামও ভালোভাবে জানতেন না। দলিল দেখেন, মাওসুআতু সাফির লিত্তারিখ আল ইসলামের 10 নম্বর খণ্ড 522 নং পৃষ্ঠায় তার নাম বলা হয়েছে হুয়া আসহামা বিন আবহার আন নাজাশি, তিনি হলেন বাদশাহ নাজাশি মালিকুল হাবশা, তিনি হাবশার বাদশাহ ছিলেন। তার জাতি তো মুসলমান ছিল না, তার সৈন্যবাহিনী থেকে নিয়ে তার স্বজাতির কাছে তিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন। স্পষ্ট বলা হচ্ছে আসলামা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের জামানায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। ওয়াখফা ঈমানাহু, তিনি তার ঈমানকে গোপন রেখেছেন। এক পর্যায়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, যেই দিন তিনি মারা যান সেই দিন সাহাবায়ে কেরামকে জানাজার কাতারবদ্ধ করেছিলেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের এক ভাই মারা গেছে যিনি বিগাইরি আরদিকুম, তোমাদের জমিন ছাড়া অন্য জমিনে মারা গেছেন, তোমরা তার ঈমান সম্পর্কে জানো না, কিন্তু তিনি মুসলমান, তোমাদের ভাই, তিনি আজকে মারা গেছেন। রাসূল ওহীর মাধ্যমে জেনেছেন এবং তার গায়বী জানাজা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে পড়েছেন। তাহলে গুপ্ত বিষয় এটা তো প্রাচীন থেকেই এবং ইসলামের শুরু থেকে একটা মহা কৌশলের অংশ। আপনি তো খারাপ কি পাইলেন? খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহকে এক সাহাবী আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সাহাবী এটা তারা কেউ জানে না, আপনি যদি আমাকে একটা গুপ্ত মিশন দেন আমি এটা সাকসেস করতে পারি। বলছে, হ্যাঁ যাও, তোমার যেটা ইচ্ছা সেটাই করো। তখন ওই সাহাবী কি করেছেন, কুরাইশ এবং ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছেন। এই দ্বন্দ্বের ফলে ওই খন্দকের যুদ্ধ আরো হালকা হয়ে গেছে, একদমই হালকা হয়ে গেছে, তারা নিজেদের মধ্যে লেগে গেছে।
তাহলে এটা কি প্রকাশ্য কাজ ছিল না গোপন কাজ ছিল? এই গোপন শব্দটাকেই তো সাহিত্যপূর্ণ ভাষায় গুপ্ত শব্দ বলা হয়। এটাতে আপনারা খারাপ কি দেখতেছেন? আসল বিষয় হলো শব্দের সমস্যা না, আমাদের মূল সমস্যা হলো আমরা অপোজিশনকে গায়েল করতে যায় এই শব্দটাকে গালিতে রূপান্তর করেছি। এখন ভাই যারা সেকুলার, ওনারা হয়তো ইসলাম নিয়ে এইভাবে পড়াশোনা করেন না, ওনারা এটা করছেন সেটা ভিন্ন কথা। যারা বলতেছে খেলাফত কায়েম করবে, তাদের যদি এই পরিমাণ জ্ঞানের দেউলিয়াত্ব হয়, তারাও নিজেরাও নিজেদের সাইকোলজিতে এই শব্দটাকে নোংরা হিসেবে বসাইছে, নিজেরাই এই শব্দকে ডাইরেক্ট ধর্ষণ করছে, ওইটার নিয়ে কোনো খবর নাই, উপর দিয়ে তারা ইসলাম কায়েম করে উল্টায় ফেলতেছে। আর এই ধরনের নতুন কোনো শব্দ শুনলেই সে অথচ সে জানেও না যে এই শব্দের মধ্যে খারাপ কিছু নাই এবং ইসলামে এটা সুপ্রমাণিত, তার এটা খবরও নাই। শোনার সাথে সাথে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে পুরো বন্যা বসায় দেয়। ওদিক দিয়া খবরও নাই যে তার নিচে ইসলামী জ্ঞানের যে লুঙ্গি, ওটা যে খোলা, ওটা যে সব খোলা দেখা যাইতেছে, ওটা নিয়ে খোঁজও নাই, খবরও নাই। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আফসোস, এদের হাতে নাকি আমাদের আগামী দিনে ইসলামের ভবিষ্যৎ।